হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। ঘড়িতে বাজে এখন ভোর 5টা আর বুঝতেই পারছো আমরা যাচ্ছি একটা জায়গাতে। কোথায় যাচ্ছি? হ্যাঁ, আজকে যাচ্ছি মায়ের দর্শনে, যাচ্ছি আমরা নৈহাটিতে। চলো বেশি কথা না বলে জার্নিটা শুরু করা যাক। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা থাকবে অনেক বেশি ইনফরমেটিভ, তোমরা এখনও যারা যাওনি তাদের জন্য, আর যারা গেছো তারাও দর্শন করো মাকে। তাহলে চলো মায়ের নাম নিয়ে ভিডিওটা শুরু করা যাক। চলো লেটস স্টার্ট। হঠাৎ করেই ঠিক আগের দিন রাতেই ঠিক হয় আমাদের এই বড় মাকে দর্শন করার এই প্ল্যানটা। আর দেখো, ঘুম থেকে ঠিক 4টের সময় উঠে স্নান এবং বাড়ির পুজো সবটা সেরে বেরিয়েও পড়েছি। কথাই আছে না, মা না চাইলে তার কাছে যাওয়াই যায় না। ম্যাপ বলছে যেতে লাগবে 1 ঘন্টা 22 মিনিট, ওই 56 কিলোমিটারের মতো। ভোর 5:30, আর তখন চারপাশটা কিন্তু অন্ধকারে আচ্ছন্ন হয়ে রয়েছে। এরপর ধীরে ধীরে সকালের আলো ফুটছে আর মা ফ্লাইওভার ধরে আমরা এগিয়ে চলেছি। মা ফ্লাইওভার থেকে নেমে গিয়ে এয়ারপোর্ট ক্রস করে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে আমরা ধরে নেব। হাইওয়েতে ওঠার আগে মধ্যমগ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা ছিল, যেটা একটু খারাপ থাকলেও বাকি রাস্তাটা ছিল বেশ ভালো। ঘড়িতে বাজে মোটে 7টা আর আমরা পৌঁছে গেছি মায়ের কাছে। এরপর গাড়ি রেখে ডালা নিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি হলো বড়মার এখানে। ঠান্ডা লাগবে যে ডালা আমাদের, এই যে আমরা চলে যাচ্ছি। সাথে আছে আমাদের গুগল ম্যাপ। মন্দির খুলবে সকাল 8টায়, কিন্তু এখন বাজে হলো 7টা। তো আমরা আগেই চলে এসেছি, জানি না কতটা কি ভিড় ঠিড় আছে না আছে। চলে এসেছি মন্দিরের সামনে, বাট সামনে তো গাড়ি যাচ্ছে। জানি না, হয়তো অন্য কোথাও দিয়ে ঘুরে এসেছে হতে পারে। ঠিক আছে, একটুখানি রাস্তা, আমি তেমন কিছু নয়। গাড়ি রেখে ডালা নিয়ে আমরা কিছু দূর হেঁটেই কিন্তু চলে আসলাম মায়ের মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ সবে সকাল 7টা বাজে, তার আগেই কিন্তু এখানে লাইন পড়ে গেছে। আমরা কিন্তু বেশ অনেকখানি না হলেও মানে সামনাসামনি আছি, মানে দেখা যাচ্ছে ওই যে সাদা রঙের বিল্ডিংটা ডান দিকে, ওটাই হলো মায়ের মন্দির। আর আশেপাশের চত্বরটায় কিন্তু প্রচুর ডালা, ফুল, মিষ্টি সব কিছুর দোকান তোমরা এখানে পেয়ে যাবে। আর আমরা যেখানে দাঁড়িয়েছি তারপরে ওই ডান দিকে যে পোর্শনটা তোমাদের দেখালাম, সেই পোর্শনটাই হলো গঙ্গার ঘাট। তো ওই অবধি কিন্তু সম্পূর্ণ লাইন চলে গেছে। ভাবো, সকাল 8টা বাজার আগেই এত লাইন পড়ে গেছে। একদিকে বেশ ভালোই হয়েছে যে আমরা মন্দির খোলার আগেই চলে এসেছি। আর তোমরা চাইলে মন্দিরের পাশে এই দোকানগুলোর মধ্যে কিন্তু ডালা কেনার সাথে সাথে জুতোটাও রাখতে পারো। আমরা যেহেতু অনেকটা দূর থেকে কিনে এনেছিলাম আমাদের ডালাটা, তো সেই জন্য পাশে একটা দোকানে আমরা রেখেছিলাম আমাদের জুতো সাথে করে। কিন্তু এখানে মায়ের প্রচুর মূর্তি এবং মূর্তির ফটো এখানে কিন্তু পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে সেখান থেকে কিনতে পারো। ঘড়িতে বাজে ঠিক সকাল 8টা আর জয় মা ধ্বনিতে কিন্তু খুলে গেল দরজা তার সমস্ত ভক্তবৃন্দদের জন্য। আমরা কিন্তু প্রথমবারে না হলেও পরের যে ব্যাচটা ছিল সেখানে কিন্তু আমরা পুজোটা আমাদের দিতে পেরেছিলাম। ভেতরে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, আমি 2-1টা জাস্ট ফটো তুলেছি আর একটু ভিডিও করেছি, ব্যাস এই পর্যন্তই। চলো তোমাদেরকে এবারে দর্শন করাই বড় মায়ের।
ঘড়িতে বাজে এখন সকাল 8:30 আর আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট সম্পূর্ণ। খুব ভালোভাবে মায়ের দর্শন হয়েছে। খুব বেশি ভিডিও করতে পারিনি, টুকটাক যেটুখানি করেছি সেটাই তাদের সাথে শেয়ার করলাম। চলো এবারে যাবো বাড়ির উদ্দেশ্যে। মায়ের পুজো কিন্তু আমরা খুব ভালো করে দিতে পেরেছি, মায়ের দর্শন আমাদের খুব ভালো করেই হয়েছিল। আর আমরা বেশি ওয়েট না করেই আমরা বেরিয়ে পড়েছি এইবারে। এই মন্দিরে পুজো দিয়ে ভালো লাগলো এই কারণেই যে এখানে কোনো পান্ডা ঠাকুরমশাই কারোর কোনো দৌরাত্ম্য নেই। সাথে তুমি তোমার মনের ইচ্ছে মতো কিন্তু যেরকম দামে তোমার ডালা প্রয়োজন, সে 50 টাকা হোক 100 টাকা হোক, সে যেরকম খুশি করে তোমরা দিতে পারো। আর আমি সাজেস্ট করব, এখন যেহেতু শীতের সময়, তোমরা চাইলে একটুখানি সকাল সকাল এসে যদি পুজোটা দাও তাহলে তোমাদের মায়ের দর্শনটাও খুব ভালো মতো করে হবে। কারণ যত বেলা বাড়তে থাকে, লাইন আরও বেশি বাড়তে থাকে, তত লোকের পেছনে তোমরা পুজো দেবে, তখন হয়তো ভীষণ তাড়াহুড়ো থাকবে। তো প্রথমের দিকটায় পুজোটা দিলে আশা করি পুজোটা একটু ভালো করে দিতে পারবে। তো এই হলো আমার ছোট একটা সাজেশন। আর রাস্তা খুবই ভালো, তোমরা যদি বাই রোড কেউ যেতে চাও সেটাও যেতে পারো, খুব ভালো রাস্তা। হ্যাঁ, মাঝের পোর্শনটা একটু ডাইভারশন আছে, বাট ওভারঅল ভালোই রয়েছে। আর যারা ট্রেনে করে যেতে চাও তারা তো কল্যাণী স্টেশনে নেমে যেতেই পারবে। এই হলো টোটাল রুট। আর এইবারে আমরা চলে এসেছি, দেখো ঘড়িতে বাজে মাত্র 10:30, আর আমরা চলে এসেছি শর্মা টি এর সামনে চা খেতে। আর আমরা মাঝে রাস্তায় কোথাও দাঁড়াইনি, যেহেতু রবিবার, হাতে প্রচুর কাজ, সেই জন্য ঝটপট বাড়ির কাছাকাছি চলে এসেই চাটা খাওয়াটা বেশি প্রেফার করলাম। আর এখানে শর্মা টি এর এখানে তো স্পেশাল ক্লাব কচুরি, সাথে আলুর তরকারি আর জলেবি। এই হলো আমাদের আজকে স্পেশাল ব্রেকফাস্ট। আর পুজো দেওয়ার পরে লুচি তরকারি তো খেতেই হয়। আর শর্মা টিতে এসেছি, চাটা না খেয়ে ফেরাটা একদমই যাবে না, তাই জন্য এখানে নিয়ে নিয়েছি স্পেশাল কেসার চা। কিন্তু চাটা এখানে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড করেছে আমাকে। চাটা এক তো ভীষণ মিষ্টি, আর তার সাথে ছিল ভীষণ পাতলা, যেটা আমার একদম পছন্দ নয়। আমার এর থেকে মহারাজার চাটা বেশি ভালো লাগে। তোমাদের কোনটা বেশি ভালো লাগে নিচে কমেন্টে জানিও। চলে এসেছি আমরা এখন বাড়িতে। আর ঘড়িতে বাজে এখন মোটে সকাল 11:20। তার মধ্যেই দেখতে পাচ্ছ আমরা বাড়িতে চলে এসেছি। বেশি এদিক ওদিক বেশি কোথাও ঘুরিনি, যেটার জন্য গেছিলাম মাকে দর্শন সেটা করেছি। খুব ভালোভাবে আমাদের দর্শন করতে পেরেছি। ফটো তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমরাও আমার ফটো থেকে দর্শন করতে পারবে। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও পরের নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।